সে বিষয়ে সম্ভাব্য একটি তালিকা আপনাদের সামনে রেখেছিলাম। আর এবার রাজ্যের পূর্ণ মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত হয়েছে বলেই দাবি করা হচ্ছে বিজেপি সূত্রের। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক দফা আলোচনার পর সম্ভাব্য দপ্তর বন্টনের তালিকা তৈরি হয়ে গিয়েছে এবং শীঘ্রই ঘোষণা করা হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ অর্কপ্রভ সরকার। অর্কপ্রভ বাবু নমস্কার, কেটিভি বাংলায় স্বাগত। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রাজ্যের পূর্ণ মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত হয়েছে, কি মনে হচ্ছে কাকে কোন দায়িত্ব দেওয়া হতে পারে? প্রথমে আমি কেটিভির সঙ্গে যারা যুক্ত সকলকে অভিনন্দন জানাই। হ্যাঁ, দপ্তর বন্টন ঠিক হয়ে গেছে। আমি কতগুলো নাম বলছি, পুরো তালিকাটা আমার কাছে আছে কিন্তু অতটা দীর্ঘ আমি বলতে রাজি নই। সেটা হচ্ছে ডক্টর স্বপন দাশগুপ্ত, প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক এবং একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে যার স্বচ্ছন্দ চলাচল। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী। শিল্পমন্ত্রী হচ্ছেন ছবারের বিধায়ক, মানিকতলা কেন্দ্র থেকে নির্বাচিত প্রবীণ নেতা তাপস রায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত আমার অত্যন্ত পছন্দের মানুষ ডক্টর শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। শিক্ষা দপ্তরের ভার যাচ্ছে আরেকজন প্রাক্তন সাংবাদিকের হাতে, সংঘ ঘনিষ্ঠ সিউড়ি থেকে তুমুল লড়াই করে যিনি জিতে এসছেন বিধানসভায়, সেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে। এবার শিক্ষা দপ্তরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের ভার পাচ্ছেন জগন্নাথ বাবু, আর স্কুল শিক্ষা দপ্তরের ভার পাচ্ছেন পালাকাটা থেকে নির্বাচিত বিনয় বর্মন। আচ্ছা, শারদ দত্ত মুখোপাধ্যায় বিধাননগর কেন্দ্র থেকে নির্বাচিত ডাক্তার শারদ দত্ত মুখোপাধ্যায় বিশিষ্ট অঙ্কোলজিস্ট, তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী এবং সম্ভবত ডক্টর ইন্দ্রনীল খানকে আয়ুষ মন্ত্রকের দায়িত্ব দেয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বললাম অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং পাচ্ছেন পরিবহন এবং শ্রম মন্ত্রকের দায়িত্ব। তাদের সবার কাছে ফোন চলে এসছে, কিছুক্ষণ বাদেই আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করা হবে। আমি তাপস বাবু, ডক্টর স্বপন দাশগুপ্ত এবং শঙ্কর ঘোষ প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেছি। তারা বলেছেন তাদের কাছে ফোন এসেছে, এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্ভবত রাখছেন, সম্ভবত না, স্বরাষ্ট্র মানে পুলিশ দপ্তর, ল্যান্ড রিফর্মস, এই দপ্তরগুলো রাখছেন। আইন মন্ত্রকের ভারও আপাতত তিনি নিজের হাতে রাখছেন। মোটামুটি এটাই সম্ভাব্য নয়, এটাই মন্ত্রিসভা তো হয়ে গিয়েছে। মন্ত্রীদের দপ্তর বন্টনটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে নিয়েছেন। এবং সব থেকে যেটা আমার তাৎপর্যপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে অনেকে ভাবছিলেন যে ডক্টর স্বপন দাশগুপ্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবেন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, কিন্তু আরএসএস শিক্ষা দপ্তরের সঙ্গে নিজেদের যে মতাদর্শ সেটাকে সম্পৃক্ত করতে চায়। জগন্নাথ দীর্ঘদিন ধরেই আরএসএস এর সঙ্গে যুক্ত, ওর পরিবারও আরএসএস এর সঙ্গে যুক্ত। ও একসময় আমার সহকর্মী ছিল, তাও অনেকদিন আগে, ভালো ছেলে। আশা করি ও সফল হবে। শিক্ষা দপ্তরে প্রথম ওকে কাচরা পরিষ্কার করতে হবে। যা হয়েছে 15 বছর ধরে শিক্ষা দপ্তরে, সেই শিক্ষা দপ্তরকে পরিচ্ছন্ন করে তোলা আপিল টাস্ক। তাই জগন্নাথ চট্টোপাধ্যায়ের উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে আনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং একই সঙ্গে ফালাকাটা থেকে নির্বাচিত বিনয় বর্মনকে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব খুব ইতিবাচক।
অনেকে বলেন অর্থনীতিবিদ না হলে নাকি অর্থমন্ত্রী হওয়া যায় না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইন্দিরা গান্ধীর সময় এবং ডক্টর মনমোহন সিং এর সময় অর্থমন্ত্রী ছিলেন, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ পাশ করেন। তাহলে অর্থনীতিবিদ হতে হবে অর্থমন্ত্রীকে, এটা কোনো মাপকাঠি নয়। খুব ভালো মন্ত্রিসভা করেছেন শুভেন্দু বাবু। ডক্টর স্বপন দাশগুপ্তর মতো প্রাজ্ঞ মানুষ, পোড় খাওয়া মানুষ, তাপস রায়, আবার একই সঙ্গে ডক্টর শারদ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল কান্ত, অর্জুন সিং এর মতো দাবাং নেতা, এবং অর্জুন সিং এর কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা বিস্তর, ভাটপুরা পুরসভা চেয়ারম্যান ছিলেন। লেবার এবং পরিবহন অর্জুন সিং খুব দক্ষতার সঙ্গে চালনা করতে পারবে বলে আমার মনে হয়, এবং শঙ্কর ঘোষ ট্যুরিজম সেক্টরে প্রভূত কাজ করার সুযোগ আছে, সেই কাজ করতে পারবে বলে শঙ্কর আমি আশাবাদী। ধন্যবাদ। বেশ বেশ, ধন্যবাদ অর্কপ্রভ বাবু। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। এবং দফতর বন্টন খুব আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বলেই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবং সম্ভাব্য তালিকাও আপনাদের সামনে রাখলাম। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কাকে দায়িত্ব দেওয়া হবে সেই সম্ভাব্য নামও আপনাদের সামনে রাখলাম, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দপ্তর বন্টন ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। তার পাশাপাশি স্বরাষ্ট্র, আইন, ভূমি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখতে পারেন বলেও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।